ফেসবুকে তো ঢোকাই যাচ্ছে না, ফেসবুকে ঢুকলেই খালি দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন, এই আন্দোলন করতে গিয়ে আবার পুলিশের গুলিতে অনেকে আবার নিহত, অনেকে অসুস্থ, অনেকে আহত। আমি তো মনে মনে একটা প্ল্যান করছিলাম, আমার দাদা তো মুক্তিযোদ্ধা, তা আমি তো একটা ভালো চাকরি পাবো, এই আশায় তো পড়াশোনাও করলাম না। এখন আমার কি হইবে? কি রে, লাভলু না? এ বন্ধু, শোন 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 শোন, কই যাস? বাইরে কাজ চলে যায়, না থেকে আর দেশে থাক, ভালো থাকিস। তুই আর থাকবি না কেন? কেন চলে যাবি কেন? না, এ দেশে যত সুবিধা ভোগ মুক্তিযোদ্ধারাই করতেছে, আমরা থাকি কি করি? চাকরি বাকরি কিছুই হয় না। তোরও তো দাদা মুক্তিযোদ্ধা, তোরও কপালটা ভালো, দেখি তোর কপালটা বিশাল কপাল, তোরও কপালটা খুব ভালো রে, চাকরি বাকরি হইবে, চাকরি বাকরি করি খাস, না থেকে আর দেশে, বাইরের দেশে গিয়ে কামলা দেই, থাক, ভালো থাক, ঠিক আছে? শেষ চেষ্টা করি নি। যা 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 বন্ধু, তোর মতো যদি সবাই এরকম ভাবতো, এরকম হইতো, তাহলে তো আন্দোলনটা হইতো না, তাহলে আমার চাকরিটাও কোনো নিশ্চয়তা থাকতো, আমার কোনো টেনশন হইতো না। এরকম সবাই যদি যায় তাহলে আমার চাকরিটা সুন্দর হইবে, আমিও চাকরি করি খাওয়ার পাবো, তাহলে আমার টেনশন থাকতো না। চাকরির আশায় পড়াশোনাও করি নাই, দাদা মুক্তিযোদ্ধা এই কোটা আছে এই আশায়। যাক, সবাই যাক, তাহলে আমার চাকরিটা সুন্দর হইবে, যাক ভালোই।